আজকে পুণ্যতিথি ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমাকেই সাধারণত ব্যাস পূর্ণিমা হিসাবে খ্যাত। আর পুরাকাল থেকেই, প্রাচীনকাল থেকেই এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। বৎসরে একটা দিন গুরু সান্নিধ্যে পাওয়ার জন্যে শিষ্যদের একটা পরম লগ্ন, পরম দিন। সেই তিথি নক্ষত্র ধরেই আজকে আমাদের এই গুরু পূর্ণিমা উৎসব পালিত হচ্ছে। গুরুর গুরুত্ব কতটা সেটা ভবপাগলার অজস্র বাণীতে আমরা দেখতে পাই। এখানে অনেক বাণী বই বা আমাদের ফ্লেক্সে টানানো আছে। গুরুর মাহাত্ম্য, গুরুর কথা আমরা সবাই জানি, মুখে আলোচনা করি, কথার কথা বলি, কিন্তু জাগতিক পালনে আমরা ব্যর্থতা প্রকাশ করি। গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরু অবিশ্বাসে যেন নরক নিশ্চয়। গুরুনিন্দা মহাপাপ মনে যেন থাকে, বুঝে সুঝে গুরু করো গুরু চরণ বুকে। যাই হোক, এই যে আমরা এত সব জানি, এত সব মহাপুরুষরা যুগে যুগে আবির্ভূত হন এবং সংগ্রামের মধ্য দিয়েই তারা প্রতিষ্ঠিত করেন। কেন করেন? কারণ জাগতিক দেহ ধারণ হলে সেটা বিয়োগ হয় এবং দেহান্তরিত হয়, কিন্তু তার কর্মপদ্ধতি যাতে বন্ধ না থাকে, তাই সেই প্রতিষ্ঠানগুলো জাগ্রত থাকার জন্যেই গুরুদেবগণ সেই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করে রাখেন। অনেকে বলেন গুরুদেব তো দেহে নেই, কোথায় যাব? এগুলো ভ্রান্ত ধারণা। গুরুর পীঠস্থানগুলোই গুরুদেব বিচরণ করেন এবং সেখানেই তিনি সূক্ষ্ম শরীরে বিরাজিত করেন, বিশেষ বিশেষ দিনে বিশেষভাবে পরিলক্ষিত হয়। আজকেই সেই পুণ্য দিন আমরা সবাই সমবেত হয়েছি। ভবপাগলার যেখানেই যে উৎসব অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে তার গান অপরিহার্য অঙ্গ। এই কারণেই তিনি বলতেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। তাই যেখানেই যে পূজাই হোক, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, গুরু পূর্ণিমা, তা গুরুদেবের জন্মতিথি, যাই হোক, আমরা তার সেই নাম গান, তার গান, বিশেষ করে ভবপাগলা স্বরচিত সাধনা সঙ্গীতই পরিবেশন করার চেষ্টা করি। কারণ নাম নামই হবে, যেখানেই নাম সেখানেই তিনি অবতীর্ণ হন। কলিযুগে নামই একমাত্র সাধনা। আমরা নাম ছাড়া বিভিন্নভাবে বৈপরীত্যভাবে চলাফেরা করি, তার জন্য আমাদের জীবনে বৈপরীত্য ভাব এসে উদয় হয়। তাই যুগে যুগে আসে যুগ অবতার, কত লীলা করে পাতিয়া সংসার, অসারের মাঝে রহে সারাত সার, সংগ্রহ সংগ্রামে করে প্রতিষ্ঠান। তা তারা এই প্রতিষ্ঠানগুলো জাগতিকভাবে যখন দেহ ছিলেন বা দেহান্তরিত পরেই সূক্ষ্মভাবে সেগুলা তিনি করে চলেছেন। ভবার মহাশক্তি আশ্রয় তেমনই একটা প্রতিষ্ঠান, ভবপাগলার ঈপ্সিত মন্দির। তার ইচ্ছা ছিল সুকচর গঙ্গার কিনারে খর্দার দিকে একটা প্রতিষ্ঠান হবে, যেখানে তার কর্মসূচিও তিনি লিখে গেছিলেন, ভবার নামগান প্রচার ও জীবের সেবাশ্রমের জন্যেই ভবপাগলা গঠন করে গেল ভবার মহাশক্তির আশ্রয়। তার ভবার নামগান তো হয়েই চলেছে, সঙ্গে সঙ্গে যে চ্যারিটেবল কাজ, নামগান প্রচারের সাথে জীবের সেবাশ্রম,
সেটাও আমাদের আশ্রম থেকে যতটুকু ক্ষমতা ভক্তদের উৎসাহে পৃষ্ঠপোষকতায় সেটা হয়ে চলেছে, আজকেও হবে। আমাদের আশ্রমের সৌরভ এই জীব সেবার কাজের জন্য খুব উদ্গ্রীব, অল্প বয়স তো সবসময় ছটফট করে কি করব। তা আজকে ও ঠিক করেছে আমাদের খড়দা স্টেশন, সোদপুর স্টেশন এবং সাইবাবার মন্দিরের আশেপাশে যেখানে যা আছে গরিব শ্রেণী বিশেষ করে তাদের খাবার, মধ্যাহ্নের খাবার ভোজন সেখানে গিয়ে পৌঁছিয়ে দেবে প্যাকেট ধরে। কয়েক মাস যাবতে আমরা ড্রাই ফ্রুট সকাল সন্ধ্যা এবং দুপুরের খাবার এখানে আমরা দিই। তা 2 মাস ধরে আমরা ঠিক করেছি প্রতি মাসে একদিন যত লোক আসবে দুপুরে এখানে খাবে। আগে ছিল 60 ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের এবং বাচ্চাদের, কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা ড্রাই ফ্রুট সবাইকে না দিয়ে যেই যত লোক আসে একটা নির্দিষ্ট দিন প্রতি মাসে একদিন মহোৎসব এই আশ্রমে আমরা করে চলছি। উৎসব অনুষ্ঠান ব্যতি রেখে, উৎসব অনুষ্ঠানে তো আছেই নারায়ণ সেবা, সেইটা আমরা নারায়ণ সেবা, শিবজ্ঞানে শিব সেবা, জীব সেবা সেটা হয়ে চলেছে। যাই হোক, আমাদের মধ্যে কল্যাণ অনেক দিনের আমার পূর্ব পরিচিত, ভবার গান করে বেড়ায়, তবলা বাদক ভালো, ওর ছেলে সেও তবলা বাজায়। এবং আজকের দিনে আমাদের বড় পাওনা, অনেক দিন পরে আমাদের আশ্রমের সাথে ভীষণভাবে প্রথম থেকেই আশ্রম হওয়ার প্রাক্কাল থেকে, ভিত হওয়ার আগে থেকেই নীরেন্দ্রনাথ চ্যাটার্জি ভবা পাগলার শিষ্য ছিলেন, কলকাতা ইন্টালিতে বাড়ি। তিনি আমাদের আশ্রমের অন্যতম ট্রাস্টির একজন ছিলেন। ভবা পাগলার যে ট্রাস্ট গঠন করে গেছিলেন তার মধ্যে তার ঝর্ণা কলমে তার নামটা ছিল। তারই সুযোগ্যা কন্যা আমাদের রিঙ্কু চক্রবর্তী এই যে এসেছে, ও যদিও 2 ছেলেই বাইরে থাকে ইউএসএ, তা ও গুজরাটেও থাকে, কলকাতাতেও থাকে। তা এতদিনে ও এই গুরু পূর্ণিমা উৎসবে আসতে পারেনি, কর্মব্যস্ততার বাইরের দেশ থেকে আসা যাওয়া। তো ওর বাবা নীরেন্দ্রনাথ চ্যাটার্জি, আমরা মামা বলতাম, নীরেন মামা, তিনি কোনো অনুষ্ঠান এখানে বাদ দিতেন না। গুরু পূর্ণিমা তো আসবেনই এবং প্রতিটা অনুষ্ঠানে তিনি আসতেন। তাতে সেই দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তুই দাঁড়া, তুই বলছি, আমি সবাইকে ছোট থেকে দেখি, এদের 3 পুরুষ 3 জেনারেশন, এবং সেই বাড়িরই আর এক বৌদি আমাদের মধ্যে আছেন, মানি বৌদি, পেয়ারলেসে থাকে ওই যে, তা এই যারা সব পুরনো, এবং তার সাথে নতুনের যে মেলবন্ধন। উৎসব অনুষ্ঠান মানে তো শুধু পূজা পাঠ না, পুরনোর সাথে নতুনের একটা মেলবন্ধন। তার মধ্যে আমাদের মধ্যে তপতি চক্রবর্তী, ডক্টর তপতি চক্রবর্তী ডক্টরেট করেছে। তাকে আমি, ওরা কি দোলন নাকি? আরে কতদিন পরে রে, রুগা পটকা হয়ে আসছিস তুই, আর তোর সাথে কে এসছে? তুই একা এসছিস? তা কে? আরে আয় দোলন, এদিকে আয়। দোলন কোনোদিন গুরু পূর্ণিমা বাদ দিত না, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, ছোট্ট ছিল, এদের গোটা ফ্যামিলিতে পাগল যাতে, এদের ধানবাদ বাড়ি সব। তা দোলন এসেছে, পাগলের খুব প্রিয়, এরা ধানবাদ নিতাই লাইকের মেয়ে, সেই বাড়িরই আর এক মেয়ের ছেলে। মামু এদিকে আয়, তোরা আয়, মন আয়। হ্যাঁ রাখ না, রাখ, এখানেই রাখ, পরে কথা বলি। এরা বিল্লাপুর, এই পার্থতেই তো, পার্থ, আসো আসো আসো। এরা খুব পাগলের ঘনিষ্ঠ। তা আমাদের অনেক দিন পরে এখানে এলো, রিটায়ার্ড করেছে অনেক দিন পরে। আগে কোনোদিন বাদ যেত না পূর্ণিমা, কিন্তু কালের স্রোতে এদিক ওদিক, হয়তো স্রোত যেদিকে যায়, জল যেদিকে বয়, কখনো কখনো একবার এইদিকে একবার ওই দিকে চলে যায় আর কি। তাহলে অনেকদিন পরে দেখছি, খুব ভালো লাগছে। আমিও যেতাম বিল্লাপুরের, ওদের জুট মেলে বড় অফিসার। হ্যাঁ আসো আসো, জয় ভগবান। এর নাম ডক্টর তপতি চক্রবর্তী। ওর মাকে ধুলি দিয়ে ডাকতাম আমরা। তা আর সেই বাড়িরই আর একটা মেয়ে আমাদের দোলন মুখার্জি এবং পার্থ মুখার্জি। তা এ এসছে ধানবাদ থেকে, আর এসছে বিল্লাপুর থেকে। এক জায়গায় দেখো, যেখান থেকেই যে থাকুক না করে, এক জায়গায় এলে, পাগলের কাছে এলে
আত্মীয়তা হয়, পরমাত্মীয়তাও হয়, এটাই তার প্রমাণ। ঠিক আছে, কিটু এই থেকে মামা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এই যে এই মামা অ্যাডভোকেট আমাদের ধানবাদের ওখানে। তা এই খুব ভালো লাগছে এই পুরনোরা যারা এসেছে দেখো আমাদের মধ্যে। আর এখন আমাদের তোর একটা আমাদের আশ্রম থেকে একটা মানপত্র, তাই তো নাকি বলে, হ্যাঁ ওইটা আমি তপতির হাতে তুলে দেবো, ওই সার্টিফিকেটটা দে তো, তপতির হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, ওর এই যে কাজের জন্যে, ওর যে কাজ পাগলকে নিয়ে বড় বড় ইউনিভার্সিটিতে ও ফিলোসফির ডক্টরেট এবং খুব ভালো করে রিসাইটেশন করে কলকাতা এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং সেখানে উৎকল ইউনিভার্সিটি নাকি, উৎকল ইউনিভার্সিটিতে একবার গিয়েছিল, এর মধ্যে ও ডাক পড়েছিল, সেখানে কিন্তু পাগলের উপরেই পিচ দিয়েছে। এটা আমাদের বড় আনন্দের ব্যাপার। একটা বিদগ্ধ কালচার অ্যাসোসিয়েশন, প্রফেসর ডক্টর যেখানে আছে ডাক্তাররা, সেই সব অঞ্চলে ডক্টরেট যারা করেছে, পিএইচডি করেছে, সেই সব অঞ্চলে যে পাগলের কথা পৌঁছে দিচ্ছে, এ একটা বড় পাওয়া আমাদের কাছে। যদিও পাগল চতুর্দিকেই ছড়িয়ে আছে, আমাদের এই যে রিঙ্কু আছে, তার ছেলেরা আমারই দীক্ষিত ইউএসএ থাকে, সেখানেও পাগলের পুজো চলে। মানি বৌদি তার মেয়ে, তারাও পাগলের পুজোতেই ইয়ে থাকে সবসময়। এই দেখা যায় যেখানে ভক্ত আছে সেখানেই তার পূজা পাঠ এমনি হয়, ভক্তের আগ্রহে ভগবান সেখানে আছে। আমাদের মধ্যে আশ্রমের নেপথ্যে যিনি থাকেন, সব সময় যিনি আছেন, এবং পাগলি মায়ের আশ্রমে যারা প্রতিষ্ঠিত প্রথম, সেই একমাত্র আমাদের এদের মাসিমুনি, আমার বোন, এবং আর একটা বাড়ি আমাদের ব্যারাকপুর ভক্তি সমুদ্র বাড়ি, রুনা কোথায় চলে গেল, ওরাও ব্যারাকপুরেরই সব। ওরা আমাদের রাধামা ভবার ঝুমুর উপরে আয়, 1 মিনিট আসবি না, ও নেপথ্যে থাকে বলে নেপথ্যেই থেকে চড়ে। এই আশ্রমে যা কিছু শ্রীবৃদ্ধি দেখছো পিছনে নেপথ্যে, তার ঠেলাতে, আমার ঠেলাতে নয়। আমি ইমপ্লিমেন্ট করছি, কিন্তু আমি এর বিরোধী ছিলাম এককালে, কিন্তু ওই রাধামা ভবা, রাধামা দেওয়ার নাম, এবং এদেরই খুব ঘনিষ্ঠ সব। তার এতেই আজকে সুকচরে ভবার 2-3টে স্থান, এখানে একটা আছে গঙ্গার উপরেই, এটা তো গঙ্গা একটু দূরে, আর একটা আছে গঙ্গার উপরেই, এখানে ডাক্তার বিমল ব্যানার্জির বাড়ি, সেটাও এই আশ্রমের চেয়েও আরও বড়। সেটা আমরা 3 বছর ধরে রিনোভেশন করছি, ওখানে রথযাত্রার মধ্যে হলো। তা পাগলের কথা বলে তো শেষ করা যাবে না, কিন্তু পাগলের গানটা হওয়া বিধিও, পাগলের বাণী হওয়া বিধিও, তার মধ্য দিয়েই একটু একটু করব। আমাদের মধ্যে বিশ্বজিৎ এবং রাধিকা, আর একটা রাধিকা মাইতি আমাদের মধ্যে দীক্ষিত, দমদমে থাকে, 1 নম্বর এয়ারপোর্টের দিকে। এরাও গানের রাজ্যে আছে। গানের স্কুলের কি নাম জানো, সাধনা সরগম না কি নাম দিয়েছিস তোদের, কি দেখছিলাম প্রেম সঙ্গীত। তা এরা প্রেম সঙ্গীতের একটা স্কুল আছে, এবং ও সব কিছুই শেখায়, গিটার, বেহালা, কিবোর্ড, দুজনাই গান করে, গানের শিক্ষকতা করে, স্কুলও করে। ঢাকুরিয়াতে যে স্কুল আছে, সেই স্কুলে মিউজিক কলেজ আছে ঢাকুরিয়াতে, যেটা ওই ব্রিজের উপর থেকে দেখতে পাওয়া যায় সেখানে। তারাও আজকে এখানে এসেছে, একটু গান গাইবে, ভজন এবং কিবোর্ড সঙ্গত করবে আমাদের যারা গান গাইবে তাদের সাথে। তা আমরা এখন এই মানপত্রটা আমি, এই বিশ্বজিৎ তুই এখানে দাঁড়া, এদিকে। আমার একটা খুব মানে ভালো গুণ না খারাপ গুণ আমি জানি না, ওই তুই করাটা বেশি আছে। পাগল বলতো মাই ডিয়ার, আপনি আগে পছন্দ করতো না, তুমিটা বেশি পছন্দ করতো। আমি আবার তুমি থেকে আরও নিচে নেমে চলে আসি, তখন বলে তুই হয়ে যায়। তাই সবাইকে আমার খুব কাছের লোক, একদিন হোক 2 দিনই হোক। তাও বিশ্বজিৎ খুব ভালো বলতেও পারে, রিসার্চের করতে পারে, এবং বলতেও পারে সব কিছু। তা আমি আমাদের ডক্টর তপতি চক্রবর্তীর হাতে ওর মানপত্রটা তুলে দেবো। আমাদের এই ভবপাগলার আশ্রমের গুরুদেব সোমেশ্বর নন্দ গুরুদেব মানপত্র তুলে দিচ্ছেন। ডক্টর তপতি চক্রবর্তী, ভবার কানকাবালি। ভবাই নাম দিয়েছিলেন আর কি, তার একটা হিস্ট্রি আছে, তার একটা গল্প আছে। তা ভবাপালকে ভবার কানকাবালি বলেই ডাকতো আর কি। তার একটা গল্প আছে কেন ডাকতো।
তা সেটা আবার ইলাস্ট্রেটর সময় লাগবে, সেটা পরে আপনারা জানবেন। আর ওর প্রমোশনের মধ্যেও সেটা বা বই বেরোলবে, এই বইয়ের মধ্যেও সেটা প্রকাশ হবে। ঠিক আছে, তা আজকে আমরা এইটার জন্যে এই অ্যাপ্রিসিয়েট করছি তার ডেডিকেশনের জন্যে, এবং পাগলের বিশেষ করে ফিলোসফি অফ ঠাকুর বাবা পাগলা, সেইটার জন্যেই আমরা এই মানপত্রটা তার হাতে তুলে দিচ্ছি। বাবা পাগলা কি, বাবা পাগলা কি, বাবা পাগলা কি। মানিকে মান দিতেই হয়, তা না দিলে নিজে মানি হওয়া যায় না। যত মান দেবে তুমি তত মানে উঠবে, তাই না? তা আজ ওই এইটুকু ছোট্ট থেকে এদের দেখছি, এখন বিগত কালচার শিক্ষিত জগতে অনেক জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, গাইবে যারা গানের আছো, আমি হয়তো সবাইকে ঠিক বুঝতে পারছি না, তোমরা এসে এখানে আমার সাথে কথা বলো। তা আমরা গুরুর সম্বন্ধে অনেক কথাই বলি, গুরুকরণ, গুরু কেন করা হয়, তবে একটা ছোট্ট গল্প উপাখ্যান দিয়ে আমি শেষ করব। কারণ গল্প কথা বলতে গেলে অনেক হয়ে যাবে, তারপরে আবার ভোগ লাগবে, ভোগ হয়ে গেলে রাখবে। তাহলে আমি একটু ছোট্ট একটা বিশ্বজিৎ, ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই গুরুকরণ এবং গুরুদেব হিসাবে একজনকে নেওয়া। কেন না, শিক্ষা জাগতিক, অনেকভাবে যে গুরু হচ্ছে কি আধ্যাত্মিকতা, এটা সম্পূর্ণ ভুল। আধ্যাত্মিক জাগতিক, আদি দৈবিক, আদি ভৌতিক যা কিছু আছে জগতে সব কিছুই শিক্ষণীয়। যিনি পথপ্রদর্শক, যার কাছে কিছু শিক্ষা নেওয়া যায়, তিনি গুরু হন। তা বিশেষ করে আধ্যাত্মিক পথের গুরুকেই আমরা সাধারণত জানি যে গুরুদেব বলে তাকে আমরা, বা শিক্ষক বলে আমরা মেনে নিই। আবার অনেকে মানে না। যারা মানে না তাদের কি অবস্থাটা, তাদের অবস্থাটা এই ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আমি বলছি। একজন পাইলট, তোমরা ওনাকে জানো, অনেকে হয়তো জানো না। একজন পাইলট প্লেন চালাচ্ছে খুব ভালোভাবে। তো প্লেনটা একটা এয়ারপোর্টে নেমেছে। এয়ারপোর্টে নামার পরে পাইলট যথারীতি ওয়াশরুমে চলে গেল। ঝাড়ুদার উঠেছে প্লেনটাকে পরিষ্কার করার জন্যে। সব জায়গায় পরিষ্কার করতে করতে পাইলটের রুমে ক্যাবিনেটে যখন ঢুকেছে, তখন ঢুকে দেখছে একটা বই পড়ে আছে। বইটা খুলে পড়ছে। বইয়ের উপরেই লেখা যে কি করে প্লেন চালানো যায়। মানি বৌদি বোধহয় গল্পটা জানে। যাই হোক, কী করে প্লেনটা চালানো যায়, সে পাতাটা উঠে দেখলো যে এই তোমার সামনে যেগুলো সবুজ, লাল, নীল বটম আছে, এগুলো টিপলেই এক একটা কাজ আরম্ভ হবে প্লেনের। প্রথম সবুজ বটমটা যদি তুমি টিপো, তাহলে প্লেনটা স্টার্ট হয়ে যাবে, প্লেনটার ইঞ্জিন চালু হয়ে যাবে। বলছে বাবু, তো ভালো জিনিস। প্রথম সবুজ বটমটা টিপলো, পাট করে প্লেনটা স্টার্ট হয়ে গেল। বলছে তো ঠিক, বই যা লেখা তাই এত সহজে তো পাওয়া যায়। ঝাড়ুদার ভাবছে এ পাইলটের পড়াশোনা এসব করে কি দরকার, ট্রেনিং নেওয়া, তো বইয়ের মধ্যেই সব পাওয়া যায়। যেই সবুজটা টিপেছে, এরোপ্লেনটা স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিন চালু হয়ে গেছে। তারপরে দেখছে আবার রেড একটা বটম আছে, ওটা যদি আপনি টিপেন তাহলে ওটা আস্তে আস্তে উপরে উঠতে লাগবে। তা বললো বাহ, এটাও তো ভালো জিনিস। রেডটা টিপে দিয়েছে, বটনটা পট করে টিপে দিল, প্লেনটা আস্তে আস্তে উঠতে লাগলো। উঠছে, তার খুব আনন্দ, উঠে যাচ্ছে। যখন উঠছে তখন বলছে যে আরও দূরে যদি আপনি ছুটে চলে যেতে চাও, তাহলে তুমি তৃতীয় বটম, নীল বটমটা টিপে দাও। স্পিড বেড়ে যাচ্ছে, 200-100 কিলোমিটার স্পিডে ছুটছে উপরে, হাজার কিলোমিটার স্পিডে যায়। খুব আনন্দ, বলে এত আনন্দ, এ সামান্য প্লেন চালাতে সামান্য বই দিয়ে এটা সব হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না। তারপরে লেখা আছে প্লেনটা এবার অবতরণ করার নিয়ম। তখন প্লেনটা অবতরণ করার নিয়মের জায়গা আছে, তুমি 1 নাম্বার ভলিউম বইটা পড়েছো, 2 নাম্বার ভলিউম বোর্ডটা কিনে নাও। কিনে নিয়ে 3rd কলমে অমুক সেকশনে তুমি ভালো করে পড়াশোনা করে
পাইলট ট্রেনিংয়ের কাছে তুমি যোগাযোগ করো। সে বলে যে রে বাবা, এই সেকেন্ড ভলিউমটা কোথায় কিনবো, আর এই সাইডে আমি এখন কোথায় টেকনিকে আছো, আমি তো ইয়ে করবো, তাহলে কি করা যাবে? এ তো খুব ঘাবড়িয়ে গেল। গুরু ছাড়া, শিক্ষক ছাড়া সে উঠছে আর কি, ঠিক আছে? বলে কিন্তু অবতরণ তো করতেই হবে। অবতরণ তার হলো, কিন্তু কীরমভাবে হলো? বিপর্যস্ত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়ে প্লেন সহ ভূপতিত হলো কোন একটা মহাসমুদ্রে বা পাহাড়ে বা জলাশয়ে। তা এই যে গুরুকরণের তাৎপর্য একটু অল্পের মধ্যে দিয়ে বোঝা গেল যে বইয়ে থাকলে হবে না, তার কাছে হাতে কলমে আমাদের জ্ঞান নিতে হবে। তা না নিলে আমাদের ভুল হবে। আমরা যেসব মন্ত্রগুলো দিই, বিশেষ করে ভবার সিদ্ধ যে মন্ত্র, ভবা পেয়েছেন স্বয়ং শিবের কাছ থেকে। আমরা অনেকেই জানি না ভবা পাগলা বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করেছিলেন, তার কুলগুরু ছিল, কিন্তু পরবর্তীকালে শিব প্রদত্ত মন্ত্র, শক্তি মন্ত্র তিনি পান। তা সেই মহাশক্তি সিদ্ধ মন্ত্র আমাদের ভবার জগতে বিশেষভাবে দেওয়া হয়, যদিও 4টে মন্ত্রে ভবার কাছ থেকে আমরা অনেকেই দীক্ষিত। শৈব, গানপত্য, বৈষ্ণবীয় প্রথা, রাধাকৃষ্ণর যুগল মন্ত্র, সর্বোপরি আমাদের শক্তি মন্ত্র। তা আমরা আর বিশেষ কথা বলে এগিয়ে যাব না। আমরা অনেক গল্প অনেক জায়গায় জানি। এইটাতে হলো কীরম বিপর্যস্ত অবস্থা দেখো। প্রভু যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের এই জীবনহানিকর ব্যাপার হতে পারে। আরও একটা গল্প আগেও বলেছি, হয়তো তোমরা অনেকে জানো, যে গল্পের সাথে গল্প অনেক চলে আসে। আর একটা ছোট্ট করে সময়ের দিকে, সময় তো চলে যায়, কারো সময় চলিয়া যায় তোমারে ফেলিয়া পায়, যেটুকু সময় পাও তার পারে কররে পারে সন্ধান, নইলে আর উপায় নাই। ক্ষণে ক্ষণে, প্রতি পলে, প্রতিটা মৃত্যুর মুখে দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সন্মুখে মৃত্যু হচ্ছে দেখছি, অহংকার, আত্মমর্যাদা, মান, যশ, প্রতিষ্ঠা নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করে পাঁচির তুল্য মেরু তৈরি করছি পর্বতের মতো। আর একটা ছোট্ট গল্প করে গুরুকরণের অপরিহার্য অঙ্গটা আমরা বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে একটা বনের মধ্যে একটা জলাশয় আছে। সেই জলাশয়ে অপর প্রান্তে, মানে পুষ্করণী জলাশয়ে অপর প্রান্তে একটা বাঘ প্রতিদিন জল খেতে আসতো। আর সেই পুকুরের অপর প্রান্তে আর একটা ছাগল, সেও জল খেতে আসতো, একটা গাভীও জল খেতে আসতো। বিশেষ করে গাভীটাও জল খেতে আসতো। তা বাঘটা প্রতিদিন ভাবে, পুকুরের অপর প্রান্তে বাঘটা দেখে যে ও অপর প্রান্তে গাভীটা জল খাচ্ছে, আমি যদি ওকে পেতাম তাহলে আমার পুণ্যবৃত্তি ভালোভাবে আমি খেতে পারতাম। খুব লালসা দিনের পর দিন তার, কিন্তু খাবে কি করে, বিরাট জল তো। কালক্রমে সেই জলাশয় কাল্টিভেট ল্যান্ডের জন্যে, চাষের জন্যে, জমির জন্যে মোটর পাম্প দিয়ে সেই জলাশয়টা জল সেচে, অল্প একটু জল আছে আর চারিদিকেই পাঁক কর্দমার্থ অবস্থা, পা দিলেই ডুবে যাবে। সেই অবস্থায় একদিন বাঘ গিয়ে হাজির হলো। অল্প একটু জল আছে, অল্প একটু জল, বাঘ আছে অপর প্রান্তে, গাভীটা আছে অপর প্রান্তে। বাঘ বলছে, আজ তোমার নিস্তার নেই, আজকে আমি তোমাকে খেতে পারবো। বাঘটা নেমেছে, পা ডুবে গেছে, এদিকে গাভীও নেমেছে, তারও হাঁটু পর্যন্ত পাকের মধ্যে ডুবে গেছে, দুজনের ডুবে গেছে। কিন্তু বাঘ বলছে, আজকে আমার তোমার রেহাই নেই। গাভীকে বলছে, আজকে তোমাকে আমি খেয়ে শেষ করব। গাভী বলল, তুমি পারবে না, তোমারই মৃত্যু অনিবার্য। বলে কি করে? বলছে, তুমি যে খাবো বলে রেডি হয়েছো, ঝাঁপ দিয়ে আমাকে খাবে, কিন্তু তুমি তো মাটিতে গেড়ে বসে আছো,
বিষয়ের মধ্যে যেমনভাবে সবাই আমরা বসে থাকি। বাঘ বলছে তুমিও তো আছো, তাহলে তো আমার জীবনহানি হবে কেন? বলছে দিবা অবসানে যখন অন্ধকার আসবে তখন কিন্তু আমার প্রভু, আমি গোয়ালে না ফিরলে আমার প্রভু আমার জন্য খুঁজতে বেরোবে। খুঁজতে খুঁজতে জঙ্গলে আসবে, এসে দেখবে আমি পাঁকে ডুবে আছি, আমাকে পাঁক থেকে তুলে নেবে। আর অপর দিকে দেখবে তুমি এই খাওয়ার জন্য জিভ বার করে আছো, তোমাকে লাঠিপিটা করে মেরে ফেলবে। তা আমাদের যদি একটা প্রভু না থাকে, তাই পাকের মধ্যে যদি ডুবে যায় সেখানে কে তুলবে? এবং দেখা গেল সেই গাভীকে সেই প্রভু তুলে নিল, সেই রাখাল বালক তুলে নিয়ে চলে গেল, আর বাঘের যা অবস্থা তাই পরিণতি হলো। তাই গুরুকরণের কতটা অপরিহার্য অঙ্গ এটা আমরা ভুলে যাই, এবং তার তাৎপর্য কতটা, এরকম অজস্র গল্প আছে। আমার চেয়ে আমাদের রাধামা ওই যে আছেন, উনি খুব ভালো বেদান্ত আচার্য চর্চা করেন সবসময় আমাদের সর্বেশানন্দর সাথে, সঙ্গে বহুদিন ধরে 40 বছর যাবত। তাই এইরকম অজস্র গল্প আছে, গল্পের তো আর শেষ নেই, কিন্তু পাগলের গানের মধ্য দিয়েই তার আদর্শ, তার বাণী ছড়িয়ে আছে। অনেকে আমরা, ছোট্ট আর একটা কথা বলেই শেষ করব, অনেকে আমরা দেখা যায় সামনে গুরুদেব দাঁড়িয়ে আছে, ঠিক আছে, গুরুকে পাশ কাটিয়ে গিয়ে ঠাকুরের প্রণাম করে, অবৈধ পাপা কার্য। আমরা কিন্তু জানি না, জানি কি না, আগে ঠাকুরকে প্রণাম করে এসে তারপর গুরুদেব করব। আমরা কিন্তু প্রণাম মন্ত্র বলি কি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেটা মুখে বলি, কিছু কার্য করে নেই, সেটা আমরা মানি না। তা এইরকম অনেক আছে। আগে প্রথম প্রণম্য গুরু, দ্বার, ঈশ্বরের দ্বার যিনি খুলে দিচ্ছেন, যে দরজা দিয়ে আমি যাব প্রভুর কাছে, তাই সেই আগে সর্বশ্রেষ্ঠ, আগেই প্রণম্য। এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। আবার অনেকে বলি বয়োজ্যেষ্ঠকে প্রণাম করো, এটাও একটা বাতুলতার কথা। সাংসারিক জীবনে এটা ঠিক, আধ্যাত্মিকতার এর কোনো মূল্যই নেই। জ্ঞানবিদ্ধের কাছে প্রণাম নিতে হবে। আমাদের এখানে শিবপ্রসাদ চ্যাটার্জি, তারও বাড়ি ধানবাদ, সে আমাদের আশ্রমের অন্যতম কর্ণধার বলা যায় এবং আমাদের অভিভাবক। তিনি বসে আছেন মানিবাবুদের পিছনেই, তিনিও চ্যাটার্জি পরিবারের আপনাদের মতোই। তো তিনি এই সব খুব পালন করেন, অনেক বয়স, 83 ইয়ার্স ওল্ড। সকাল সন্ধ্যা প্রণাম না করলে এবং আমার সেবা না করলে তার চলবে না। জল গ্লাস যা কিছু ওকেই দিতে হবে, অন্য কেউ দিতে দেবে না, এরম তার সেবার ভাব। তা এই যে দেখা যায় তিনি জ্ঞানবৃদ্ধ, এই কারণে ওরা গোসাইজির বিজয়কৃষ্ণ গোস্বামী সম্প্রদায়ের পরম্পরার শিষ্য। তা আমাদের এই জন্যে সৎসঙ্গ করতে হবে, সৎ সাধুসঙ্গ করতে হবে। সৎসঙ্গ যদি আমরা ঠিকমতো না পাই, তাহলে আমরা কোথায় সেই সৎসঙ্গ পাবো? সৎ গ্রন্থই হচ্ছে বড় সৎসঙ্গ। তা বিশেষ কথা আর বলবো না, আমরা গানের মধ্যে দিয়ে যাবে। আজকে গুরুর গানটাই বেশি হচ্ছে সকাল থেকেই। গুরু আমায় করো করুণা দুবার হয়ে গেছে, আর গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। এই গানটা আমাদের কল্যাণ গাইবে, তারপর আমাদের দোলনও খুব ভালো ভালো গান জানে, ভবার গান, আমরা সেটা শুনবো। এরপরেই সঙ্গে তবলায় কল্যাণের ছেলে কুন্তল নাকি কৌস্তল, আর বিশ্বজিৎ কিবোর্ডে, সঙ্গে রাধিকামা, আর আমরা ভক্তজন সবাই আছি এখানে। এবং পাগলের গান কল্যাণ একটা করার পরে আমাদের দোলন মুখার্জি সঙ্গীত পরিবেশন করবে। ভবা পাগলা কি আপন আপন গুরু মহারাজ কি। আমরা অনেকেই বাড়িতে নারায়ণ পূজা দিই, বিশেষ করে এর মধ্যে আমাদের একজন দিয়েছে, অনেকেই দেয়, বাড়িতে অনেক মাঙ্গলিক কাজ করে। সেটা দেখা যায় শিবহীন যজ্ঞের মতো কাজ হয়। কিছু একটা করলো, পুজো পাঠ সবই হলো, বাস থেকে ব্যাংক দেখা গেল ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেল, বা কিছু একটা বিপর্যয় ঘটে গেল। সে বলছে যে এত যে আমি ঠাকুরের নাম করছি, এত সব কাজ করছি, তাহলে এটা হলো কেন? আসলে আমরা পদ্ধতিটা জানি না। কীরকম? যে যেমন শশার 3 রকম গুণ আছে। সকালে
খুব ভালোভাবে কাজ করবে হীরার মতো, দুপুরে একরকম, বিকেলে সন্ধ্যার পরে পারদের মতো, একই জিনিস, কিন্তু এক এক সময় এক এক রকমভাবে খেলে। শাক যেমন সন্ধ্যার পরে খেলে ক্ষতিকারক, দই সকালের মধ্যে 12টার আগে পর্যন্ত, 12টার পরে ক্ষতিকারক। তাই একই জিনিস আমরা জানি গ্রহণ করতে পারি, কিন্তু সময় উপযোগী না করলেই গোলমাল হয়। তাই অনেকে বলে, বৈষ্ণবের শাস্ত্রে আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে সালা নরকে মজে। অনেকে আমরা সেই দিকেই ছুটি, যে ঠাকুরের কাছে আগে প্রণাম করি, আগে যাই, আগে ঠাকুরের পুজো পাঠ করি। প্রথমে যে দ্বাররক্ষীকে প্রণাম না করলে সেখানে পৌঁছানো যায় না, সেটা আমরা অনেকে ভুলে যাই। তাই আজ গুরু গোবিন্দ, গঙ্গা আমাদের সামনেই আছে সঙ্গমস্থল, সেই মধ্য দিয়েই ভবার সব গকারযুক্ত গুরু গোবিন্দ গঙ্গা ভবার গান এবং আমাদের ভক্তগণ সহ। তাই সবারই নামে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি এই আশ্রমের এই গুরু পূর্ণিমা 40তম বর্ষ। তোমরা সবাই এসছো, খুব ভালো, সবাই প্রসাদ দেবে, কোনো অসুবিধা নেই। আমাদের এরপরই যে বড় উৎসব অনুষ্ঠান হবে, সে দুর্গাপূজা, শারদা দুর্গাপূজা, তার মধ্যে জন্মাষ্টমী বা অন্যান্য। আর আগামীকাল তো শ্রাবণী সোমবার, প্রতি সোমবারই আমাদের আশ্রমে একটা পূজা থাকে শিবের, গৌরী শঙ্কর শিব মায়ের ওখানে, রাধামার ওখানেও আর একটা শিব আছে, তা আমরা সেখানে খুব। আমাদের মধ্যে শুভ্রা বাসু এসছে, শুভ্রা এদিকে আয়, ছেলেকে নি। শুভ্রা এখন অনেক বড়, যখন স্কুলে পড়তো লালগোলা, ছোট্ট লালগোলায় যেত পাগলের কাছে, স্কুল ফ্রক টক পড়ার মেয়ে, সে এখন বড় হয়েছে, তারপরে সে শাশুড়ি হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, তার ছেলে বৌমা ওই যে পিছনে, তা গুড়িয়াতে থাকে, কিন্তু সেই থেকে আমাকে দাদা দাদাই বলে। এই দোলনটাও যেমন দাদারা বলে, দাদা বলে, কিটুরা যেমন মামা বলে, এরাও সেই আর কি। এই শুভ্রা, এই কয়দিন আগে গেছিলাম, এরা খুব পাগলের অত্যন্ত প্রিয় ছিল, তা ভবারই দীক্ষিত। তাই শুভ্রা আমাদের কাছে আজকে আসতে পেরেছে, আসতে পারে না, ওর ছেলে ব্যাংকে সার্ভিস করে, মেয়েও ব্যাংকে সার্ভিস করে। তা আমরা যাই, খুব যদিও গড়িয়ায় থাকে, কিন্তু খুব যোগাযোগের জন্য খুব আমাকে যেতে হয় সেখানে। আমি এখন আর বিশেষ কোনো বাড়িতে যেতে পারি না, কিন্তু ওর বাড়িতে যেতেই হয়। এই শুভ্রা বাসু সেখানে উপস্থিত। কিছু বলবে না কিছু? যে যাই হোক, ওখানে প্রাণ পরিশ্রান্ত এসছে, ওদের আমরা ঘর দিই। এখানে আমাদের ভক্তরা যারা আসা যাওয়া করে, পাওয়ারের ইচ্ছা, এখানে 5ম তল বিশিষ্ট একটা ঘর আছে, তা সেখানে আমরা তাদের রাখি অ্যাকোমোডেশনের জন্য, স্থায়ী অস্থায়ী সবভাবেই রাখা যায়। এখানেও 3তলা মায়ের বাড়িতেও তাই, সব কিছুই আছে। আবার আমাদের মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, সেখানেও একটা থাকার ব্যবস্থা বা সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থাও একটা করা হচ্ছে, সেটা একবারে গঙ্গার উপরেই। তা আমাদের এবার আমরা গানের মধ্য দিয়ে যাই। কল্যাণ সঙ্গীত পরিবেশন করছে কিবোর্ডে আমাদের বিশ্বজিৎ। জয় বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, জয় বাবা, হরি হরি বল, উলুধ্বনি দাও মায়েরা। দেব পরমম তস্मै শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু অবিশ্বাসে যেন নরক গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। হরি হরি বল। গুরু অবিশ্বাসে গুরু গো দয়াল গুরু গো, গুরু অবিশ্বাসে যেন নরক নিশ্চয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়।
গুরু নিন্দা মহাপাপ মনে যেন থাকে, বুঝে সুঝে গুরু করো, গুরু পাদ বুকে। গুরু নিন্দা মহাপাপ মনে যেন থাকে, বুঝে সুঝে গুরু করো, গুরু পাদ বুকে। মহাবিপদ যায় রে চলে, হরি বল। মহাবিপদ যায় রে চলে যদি গুরু সঙ্গে রয়। গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা। সবাই পরে প্রণাম করো, সকালে প্রণাম হয়ে গেছে, আবার পরে হবে। সবাই এক এক সময় প্রণাম করলে কাজ অসুবিধা হবে। যত দেব দেবতা বলো, গুরু সবার বড়। দয়াল গুরু গো, গুরু গো, গুরু গো। যত দেবতা বলো, গুরু সবার বড়। শ্রীরামচন্দ্র গুরু দেব মহেশ্বর, ভবার শিব গুরু, ভবার শিব গুরু মহাদেব হয়। গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। গুরু অবিশ্বাসে, গুরু অবিশ্বাসে যেন নরক নিশ্চয়। গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। গুরু প্রদত্ত নাম, গুরু যে মন্ত্র দেন, যে নাম দেন, এটার কথা সবসময় স্মরণ করতে হবে। কারণ ওর মধ্যে গুরুর আশীর্বাদ মেশানো আছে। কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, সব গুরু নির্দেশ দিয়ে দেন। জয় বাবা। গুরু প্রদত্ত নাম সদা মনে রেখো, দয়াল গুরু গো। গুরু গো, গুরু গো, গুরু প্রদত্ত নাম সদা মনে রেখো। জপ তব যতবার গুরু বলে দেখো, জম যাতনা দূরে যাবে, জম যাতনা দূরে যাবে, জম যাতনা দূরে যাবে।
ভবা পাগলা কয়। বলুন সবাই মিলে, পরম গুরু শ্রী শ্রী ভবা পাগলা কি, ভবার ভবানী কি, ভবার মহাশক্তি আশ্রয় কি, ভবার ভবদ্বারা কি জয়। আজকে এই গুরু পূর্ণিমায় সবাই উপস্থিত হয়েছি বাবার মহাশক্তি আশ্রয়। তাই কি বলছেন, গুরু প্রদত্ত নাম সদা মনে রেখো, জপ তব যত বল গুরু বলে দেখো, জম যাতনা দূরে যাবে, জম যাতনা দূরে যাবে, জম যাতনা দূরে যাবে। ভবা পাগলা কয় গুরুকে গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। গুরু অবিশ্বাসে, গুরু অবিশ্বাসে যেন নরক নিশ্চয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়।
গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু, ঝড় তুফানে বেয়ে যাব গুরু, তোমার দেবা তোরি খানা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। ভব নদীর ভীষণ তুফান, কেঁপে কেঁপে ওঠে পরাণ। ভব নদীর ভীষণ তুফান, কেঁপে কেঁপে ওঠে পরাণ। তুমি গুরু সকলে আসান, তুমি গুরু সকলে আসান, মুশকিলে যেন পড়ি না, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। গুরু যদি আমার সহায়, তবে কেন করব হায় হায়। গুরু যদি আমার সহায়, তবে কেন করব হায় হায়। তোমার পায়ে সকল উপায়, তোমার পায়ে সকল উপায়, চরণ ছাড়া করো না, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। গুরু অগতির গতি, গুরু একাধারে শিব পার্বতী। গুরু অগতির গতি, গুরু একাধারে শিব পার্বতী। গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী, গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী, গুরুই গঙ্গা যমুনা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা,
করো করুণা। হবার গুরু বিশ্বজনা, সে কথা কেউ জানে না। হবার গুরু বিশ্বজনা, সে কথা কেউ জানে না। যে জানে সে কথা কয় না, যে জানে সে কথা কয় না, সে জড়িয়ে আছে পাদুখানা। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ঝড় তুফানে বে যাব গুরু, ঝড় তুফানে বে যাব গুরু, তোমার দেবা তোরি খানা। গুরু আমায় করো করুণা, 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 গুরু আমায় করো করুণা।